বন্ধুত্ব কোনো রক্তের সম্পর্ক নয়, বন্ধুত্ব হলো আত্মার সাথে জড়িয়ে থাকা একটি সম্পর্ক। আপনার প্রকৃত বন্ধু আপনার মনোবল ভেঙে দিবে না, পাশে থেকে সাহস যোগাবে নতুন পথে হাঁটার জন্য। বন্ধুত্ব নাকি স্কুল লাইফ শেষ হয়ে গেলেই হারিয়ে যায়, আসলে কি তাই? আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে বন্ধুদের নিয়ে কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, যে ওদের সাথে কত মজা, কত স্মৃতি আমার সাথে জড়িয়ে আছে। আজ শনিবার ভিডিওটা করতেছিলাম, তো আপনারা হয়তো ভাবতেছেন আমি কেন ফোন নিয়ে স্কুল ড্রেসে ভিডিও করতেছি, কিভাবে আমার কাছে ফোন আসলো। আচ্ছা, যাই হোক, আমি বলতেছি। আজকে হচ্ছে ক্লাস 10-এর বিদায় অনুষ্ঠান ছিল। ওল্ড 10 যারা এবার আমাদের ভাই বোনেরা এসএসসি পরীক্ষা দিবে, তাদের জন্য অনেক অনেক শুভকামনা এবং দোয়া রইল। যেহেতু তাদের বিদায় অনুষ্ঠান, তো হচ্ছে আমরা একটু মজা করে ফোন নিয়েছিলাম ভিডিও করার জন্যই। তো ভিডিও করব কি, ওদের সাথে হচ্ছে গিয়ে আমি ফানি ক্যামেরা দিয়ে ভিডিও করতেছিলাম। ওরা ভাবছিল যে হয়তো বা ওদের ফিল্টার ইউজ করে পিক নেওয়া হচ্ছে, তো ওর জন্য ওরা সুন্দরভাবে দাঁড়াইছে। তো ওরা যখন বুঝতে পারলো যে আমি ফানি ক্যামেরা ইউজ করতেছি, তখন ওরা সরে যাচ্ছে, দেখতেই তো পারতেছেন না। এই ভিডিওটা নিচ্ছি দুপুর 2টা বাজে। তখন হচ্ছে আমরা ফ্রেশ হয়ে বাসা থেকে বের হই, ড্রেস চেঞ্জ করে। এরপর হচ্ছে আমরা মায়ার বাসায় চলে আসছি। আপনারা যাকে কমেন্ট করছিলেন মায়া তাকাও, মায়া তাকাও, তার বাসায় আমরা আসছি। তো যাওয়ার পরে হচ্ছে দেখতেছি যে সে ঘুমাচ্ছে। আমরা সিঁড়ি দিয়ে আস্তে আস্তে লুকিয়ে লুকিয়ে উঠতেছি যাতে ও না বুঝতে পারে। তো যাওয়ার পরে আমরা ভাবছি হয়তো বা আমাদের দেখে অবাক হয়ে যাবে, কিন্তু আমরা যাই দেখতেছি ও ঘুমাচ্ছে। যাই হোক, তো দেখতেই থাকেন মায়ের সাথে কি হয়েছে। ওর রুমের মধ্যে আমরা কি করছি দেখতেই তো পারতেছেন। আমার ফ্রেন্ড ঐশী, ও হচ্ছে আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছে ওর রুমের দিকে, যাতে ও বুঝতে না পারে। এই তো ওর গেটের সামনে এসে আমরা ওকে ডাকাডাকি করতেছি, কিন্তু সে খুলতেছেই না। তো সে তো ঘুমে একদম শেষ হয়ে যাচ্ছে, সে তো খুলতেই পারতেছে না। আমরা একটু একটু ভিডিও নিচ্ছি, সে ওই পার থেকে বলতেছে যে ভিডিও নিস না, ভিডিও নিস না। তারপর আমরা ভিডিও নিচ্ছিলাম। অনেক মজা হয়েছে ওদের বাসায়। ওদের বাসায় যাওয়ার মূল উদ্দেশ্যই ছিল ওকে স্কুলে নিয়ে যাব বিদায় অনুষ্ঠান, যেহেতু সব ফ্রেন্ডেরা একসাথে হব। তবে সে হচ্ছিল গিয়ে অনেক অসুস্থ ছিল, তার জন্য ওর আব্বু আম্মু ওকে যাইতে দেয় নাই। তো যাই হোক, ওদের বাসায় কিছুক্ষণ সময় কাটায় আমরা আবার স্কুলে চলে গেছিলাম। তবে স্কুলে ভিডিও নিতে পারি নাই, যেহেতু টিচাররা ছিল। তো ওর যখন ভিডিও নিচ্ছিলাম, ও বারবার বলতেছিল প্রিয়া ভিডিও নিও না। ওরা হচ্ছে আমাকে ভিডিও করতে দেয় না। মেইন সমস্যা হচ্ছে ওরা অলওয়েজ বুঝতে পারে আমি ফানি ক্যামেরা দিয়ে অলওয়েজ ওদের ভিডিও নিতেই থাকি সব সময়। তো এর জন্য ওরা আমাকে ভিডিও করতেই দেয় না। তো মায়া বলতেছিল যে প্রিয়া ভিডিও করো না, ভিডিও থামায় দাও, তুমি শুধু ফানি ভিডিও করো, তুমি হচ্ছে গিয়ে তোমার পেজে ছাড়বা, আমি জানি। তো ও এই ভিডিওটা দেখবে। মায়ের উদ্দেশ্যে বলতেছি, আপুমনি আপনি যদি ভিডিওটা দেখে থাকেন, আপনি একটা কমেন্ট করে যাবেন। আমার বন্ধুদের জন্য আপনাকে সবাই দেখতে চাচ্ছে। ওর গেটের সামনে দাঁড়ায় আমাকে না করতেছে ভিডিও না ছাড়তে। আচ্ছা, যাই হোক, নেক্সট পার্ট দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো বিদায়।